নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পাঁপড়ের তরকারি। চলুন এবার আমরা দেখে নিই। আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁপড়, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর আলু কুচি। চলুন এবার আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা এবার পাঁপড়টা ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমাদের গরম হয়ে গেছে। আর পাঁপড়গুলো আমরা ভেজে নেব। চলুন বন্ধুরা, আমরা পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার আমরা আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। চলুন আমরা আলুটাকে ভেজে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো আমরা একসাথেই পেস্ট করেছি, সেইটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। চলুন আমরা ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে নেব। এবার আমরা এর মধ্যে পাঁপড়টা দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমরা আলাদা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।